আমি মেহেরুন্নেসা বলছিলাম। আম, আমি একজন আর্কিটেক্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্কলারশিপ। তো আমার ডিটেলস তো আমি বলিনি। তো আমি যে তথ্যটা এখানে বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনার এক সময় বলে যে জিন দেওয়া চললে মানুষের ক্ষতি হয় এবং এটা শিরক হয়। এই তথ্যটা তোমরা যদি প্রকাশ করো তাহলে অসুবিধা, এটা উনি বলছে। আবার সেকেন্ড ওনারা আমি বুঝেছি যে এগুলো সবাই জানে, বিষয়গুলো তো সবাই জানে, যারা মুসলিম ফ্যামিলি সবাই জানে। তখন বলল যে ঠিক আছে, এই 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 বিষয়গুলো যা জিনদের বোঝানো হয়েছে এগুলো যদি প্রচার করো সঠিকভাবে যে কথাগুলা, তাইলে বিশ্ব থেকে হয়তো টাকা আসতে পারে অনেক এই সঠিক তথ্যগুলো প্রচারের মধ্যে দিয়ে। আর জিন এমন একটা জাতি যা একটা সুপারসনিক পাওয়ার বা ইনভিজিবল শ্যাডো অথবা ওর এক পর্যায়ে গোস, যখন উশৃঙ্খল জিনগুলা এক প্রকারের গোস, তো এদেরকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না এবং এদেরকে মুসলিমও বানানো যায় না। তো কোনো তথ্যের মধ্য দিয়ে যদি এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, মুসলমান বানানো যায় এবং ডিসিপ্লিনে আনানো যায়, তবে এই তথ্যগুলো যদি আমরা প্রচার করি এবং অ্যাকচুয়ালি ইসলাম, আমি যেটা ওনাকে বুঝাইছি যে ইসলাম ধর্ম যে একটা সত্য এবং জিন এবং ইনসান আল্লাহ তালা তার ইবাদতের জন্য একমাত্র তৈরি করছে, এবং জিন বলতে যে একটা জাতি আছে এবং যে অন্যান্য ধর্মীয় মানুষগুলো জানে না। এবং আমাদের এই জিন জাতি যে আমাদের ক্ষতিগ্রস্ত করে, তো মূলত এই জিনের অ্যাক্টিভিটিসগুলা অন্যান্য ধর্মের মানুষদেরকে যদি আমরা বুঝাই, এবং আসমানি কিতাব আছে আমাদের যেগুলা সাথে এই জিনের সাদৃশ্যতা বা মানুষ, অন্যান্য ধর্মের মানুষ গোস হিসেবে জানে, তবে জিন সম্প্রদায়টা মুসলিমরা আমরা জানি। এরকম অনেক তথ্য যেগুলো বোঝানোর পরে বলছে যে এই তথ্যগুলো যদি বাইরে আমরা প্রকাশ করি তাহলে আমাদের অর্থ উপার্জন আসতে পারে। তো আমার এই মতামতের সাথে উনি মত দিল এবং উনি এইভাবে মত দিল। পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে এগুলো পেপারস আকারে এগুলো পৌঁছানো যায় মানুষের কাছে, তাহলে অর্থ উপার্জন আসতে পারে। কিন্তু এই অর্থের কথাগুলো আসতো প্রথম উনি আমাকে ভালোই কথা বলতো, কিন্তু দেখা গেছে যে উনি এক প্রকারের মানে ব্ল্যাক ওম্যান, মানে উনি মানে এই চালান চক্রের সাথে জড়িত। এবং আমার প্রথমে এসে আমার বাবারে হত্যা করছে। শ্বশুরবাড়িতে থেকে আমি শুনি আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে। এই চালানটা আমাদের বাড়িতে এবং আমার শ্বশুরবাড়িতে দুই জায়গায় অবস্থান করছে। তারপরে মানে আমার বোনটা অসুস্থ হয়ে পড়বে, আমাকে মানে জানাইলো যে তোমার বোনেরও আমরা ক্ষতিগ্রস্ত করবো। তো আমি অনেক তাদেরকে অনুনয় বিনয় করলাম, অনেক, তারা কোনোভাবে এটা করলো না, তারা আমার বোনটারে হত্যা করছে। হ্যাঁ, তারপরে আমার কিছুদিন আগে মানে বছরখানেক 6 মাস আগে আমার বোনের ছেলেটাকে দূর থেকে চালান পাঠানো যায়, মানে মালয়েশিয়া আছে, বোনের ছেলেটা হত্যা হইল। তো এখন আমার শ্বাসজনিত কষ্টের মধ্যে আমি শ্বাস বন্ধ করে প্রায় মারা যাই, যে অবস্থা, আবার শ্বাস ছাড়ে। তখন ওরা বলে কি যে তোমারে আমরা মাইরা ফেলাইতে চাই এবং মাইরা ফেলাইতে পারমু। তো ওদেরকে আমি অনেক বুঝাই যে আমাকে মাইরা ফেলাইতে কী দরকার, এগুলো তো ভুল করা হইতেছে, এগুলো কেন করা হইতেছে, এগুলোর জন্য আমি মামলা দিতে যেন তৈরি হব। আর আমার হাজব্যান্ডের সহযোগিতা পাইনি, যেন আমি মামলা দিতে পারি না। শেখ হাসিনার বিরুদ্ধে মধ্যে একটা মামলা টাকা উচিত যে উনি ৮৮ দিকে কী এমন তক্তরি নিচ্ছে। হ্যাঁ, এবং এর সাথে যারা যারা জড়িত আছে সেগুলো আমি আরেকটা ভিডিওতে বলছি, যে উনি কেন এভাবে মানে অত্যাচারের সাথে, তার ছেলে নাকি এটার সাথে জড়িত। তো আমি জিনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, অ্যাকচুয়ালি তার পারিবারিকভাবে কোনো বিষয় আমি জানি না। জিনগুলো আমার এই ইনফরমেশনগুলো দিছে এবং এই নির্যাতনে ওরা আমাকে করতেছে। তো বলছে যে এই তথ্যগুলো প্রচার হলে টাকা আসতে পারে, কিন্তু টাকার বিষয়ে এখন অনেকটা অফ আছে যে টাকা আর কীভাবে আসবো। এই জিন কোনো দিনও মুখের কথায় নিয়ন্ত্রণে আসে না, ওদের কবিরাজ দ্বারা বাইন্দা না রাখলে ওরা করে এইভাবে নির্যাতন করে যাবে। এবং তোমাদের একটা মানে আমার চিন্তা যে কবিরাজ এনে এগুলারে মানে একটা ব্যয় বিহিত করা দরকার। কিন্তু মানে আমি মানে ওরা হচ্ছে শিরকের জিন, এদের সাথে সহজে পারা যায় না। তো এটা মূলত মানে শেখ হাসিনার মারফতে এটা ঘটতেছে। আর এটা
মানে আমরা রিস্কের মধ্যে আছি, মানে আমার প্রতিদিন আমার শ্বাস নিয়ে নিয়ে ফেলা এরকম করে। তা আমি বলছি যেগুলো আমি মানে মিডিয়াতে ছড়াই দিব এই কথাগুলা, আপনারা আমার মানে আমার পরিবারে যত হত্যা করছেন এখন এগুলো আমাদের বন্ধ করেন। আমার বড় বোনটারও হত্যা করতে চাইতেছেন, আমাকে হত্যা করতে চাইতেছেন। আর জিনের মারফত এগুলো করতে আসেন, জিনের চালান আপনি উঠাই নেন। আপনি আটরশির সাথে সংযুক্ত থাকলে আটরশিকে আপনি বলেন যে এগুলো উঠাই নিতে। হ্যাঁ, এখন ওরা আবার মাঝে মাঝে বলে কি আমরা শেখ হাসিনার সাথে সংযুক্ত না, আমরা শেখ হাসিনার সাথে মানে এই যে কথোপকথনের এটা আমাদের মিসিং হয়ে গেছে। তবে মিসিং হয়ে গেছে তাহলে আমাকে কেন ক্ষতিগ্রস্ত করতে চাইতেছেন? বলে কি যে না, শেখ হাসিনার কাছ থেকে পারমিশন নিয়ে করতে চাইতেছে, মানে এরকম ওরা এলোমেলো কথা বলতে থাকে আর আমাকে রীতিমতো হত্যা করতে চাইতেছে। তো এটা এই ধরনের পাঁচমিশালি কথা ওরা বলতে থাকে। আর ওরা 250,000 কোটি টাকা আমাকে দিবে করে আমাকে মানে শেখ হাসিনা যিনি ঘোষণা দিতে বলছে যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করে দাও, যদি সব ভালো মতো অ্যান্সারগুলো আমরা পাই তাহলে টাকাগুলো তোমাকে দিব আর ইত্যাদি। তো অনেকগুলো প্রশ্নের আমাকে জিজ্ঞেস করছে, তো সেগুলোর অ্যান্সার আমি করছি এইভাবে বিশেষ বিশেষ প্রশ্ন। তাই এই মুহূর্তে এই প্রশ্নগুলো আমি বললাম না যে মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলা কীভাবে মানে যদি হুমকির সম্মুখীন হয় কীভাবে রক্ষা করা যায়। তো এই জিনগুলো এই ধরনের প্রশ্নগুলো আমাকে করতো, প্রায় একাধিক প্রশ্ন করতো। এই প্রশ্নগুলোর আমি মানে ওদেরকে বুঝাইতাম যে কীভাবে রক্ষা করা যায় একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকভাবেই রক্ষা করা উচিত। যেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী ইত্যাদি তাদেরকে সক্রিয় করা, মানে এই জাতীয় প্রশ্ন এইভাবে অ্যান্সারগুলো আসতো আর কি। তো ওরা মনোপুত হইলো, এইভাবে আমাকে 250,000 কোটি টাকা ঘোষণা দিল। তারপর অন্যান্য জিনগুলো আমার কাছে টাকা চায়, বলে কি যে শেখ হাসিনা যে টাকাগুলো যদি দেয় তাহলে আমাদেরকে দিয়ে দিবা। এখানে অনেক জিন, এখানে মানে হাজার হাজার জিন এখানে উপস্থিত। এত জিন কোথা থেকে আসছে? হ্যাঁ, দেশের অধিকাংশ জিন এখানে জড়িত। আমাদেরকে দিয়ে দিও। আমি বলি যে শেখ হাসিনা যদি আমাকে টাকা দেয় তোমাদেরকে দিয়ে দিব, এই টাকাগুলো তো তোমাদেরকে ঘোষণা দেয়, এই টাকাটা আমাকে ঘোষণা দিচ্ছে। ফার্স্ট এই কথাগুলো আমি বলতাম, ভাবতাম যে শেখ হাসিনার জিন আসছে বা জিনগুলো বোধ হয় আমাদের কোনো মানে চুলকাইতো, প্রচুর অত্যাচার করতো। তো বললাম যে এর মাঝখানে এইসব কথাবার্তাগুলো হইতো। কিন্তু একে একে ওরা লোক হত্যা করতে লাগলো আর ওরা আমাকে বলে যে টাকাগুলো আমাদের দিয়ে দিবা। তো আমি বলছি যে টাকা তোমাদেরকে দিয়ে দিব, টাকা তো আমার হাতে আসেনি, তোমাদেরকে কীভাবে দিয়ে দিব? হাতে আসলে দিয়ে দিবা করে আমাকে প্রচুর ওরা অত্যাচার করতো, মানে চুলকাইতো। তা বলছে যে নিয়ে নিয়ে যেও টাকা, তারপর ওরা আমাকে চুলকাইতো, এরকম করতো। কিন্তু অ্যাকচুয়ালি টাকার একটা বাহানা মানে জিনগুলো দেখাইছে যে আমি টাকা দিব, অথচ মানে টাকা দেওয়ার নামও কোনো এটা একটা বাহানা। এবং পরবর্তীতে ওরা আসলে আসছে এগুলো লোক হত্যার জন্য। এবং ওরা মানে এই মানুষ মারলে কোনো দিন উন্নতি হয় না, লাভ হয় না, বরঞ্চ মানে যে ব্যক্তি অন্যের ক্ষতি করে সে নিজেই তার জন্য একটা গর্ত তৈরি করে। মানে হাদিসে যে উল্লেখিত বাণী এগুলো আমি শুনাইতাম যে মানুষের ক্ষতির মধ্যে দিয়ে ভালো হয় না। হ্যাঁ, এগুলো অনেক কিছু বোঝানোর পরেও যে জিনগুলোর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তো এরকম একটা প্রকোপ জিনের কপরে আমি আর আমার পুরো পরিবার আছে। তো এই প্রকোপ থেকে বাঁচতে হইলে আমার মনে হয় যে এগুলা মানে মামলার আওতায় আসা দরকার। হ্যাঁ, যে জিনগুলোকে আমি দেখছি, এবং সুবর্ণা মোস্তফার জিন অবিরত আমাকে অত্যাচার করে। হ্যাঁ, শামীম ওসমানের জিন অত্যাচার করে, তারপরে শেখ হাসিনার জিন অত্যাচার করে, খালেদা জিয়ার জিন, সোনিয়া গান্ধীর জিন, তারপরে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে মানে যেমন রুনালার জিন এসে দেখলাম যে উপস্থিত। তারপরে মৌসুমি, চিত্রনায়িকা মৌসুমি, মানে অনেকের জিন এসে এখানে উপস্থিত, হাজার হাজার জিন এসে উপস্থিত। মানে ওরা সবাই শেখ হাসিনা বললে কি যে তোমার বাড়িটা দিয়ে, তোমার শ্বশুর বাড়ি প্রায় 15-20 কোটি টাকার প্রপার্টি আছে, এটা দিয়ে দাও। আমি বলি কি যে আমার প্রপার্টি আমি ওদেরকে দিয়ে দিব কেন? বলে কি হ্যাঁ, এটা আমরা নিয়ে যাবো, এটা এনে হাও তোমাদেরকে মাইরা আমরা নিয়ে যাবো। আমাদের প্রপার্টি আপনারা কেন নিয়ে যাইবেন? বলে কি যে হ্যাঁ নিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমি বলছি সবই আমার উপর অত্যাচার হইতেছে, জুলুম হইতেছে, হ্যাঁ, আর এইভাবে লোক হত্যা করা হইতেছে। তো এগুলা কিভাবে মানে আইন আদালতের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এদেরকে কিভাবে মানে রিমুভ করা যায় এই অত্যাচার থেকে, হ্যাঁ, অত্যাচার থেকে এদেরকে মানে হটায় দেওয়া যায়,
আর ওরা যে আমার বাবা হত্যা করলো, বোনটাকে হত্যা করলো, বোনটা 30+ বয়স হয়েছে, হ্যাঁ, বোনটা মানসিক রোগী করে রাখছে ওরা এতদিন। এই চালান চক্রই মানে ও পিছন থেকে কাজ করছে, কিন্তু আমরা বাস্তবে জানি না যে এই চালান চক্রটা মূলত কোথা থেকে আসতেছে। শেখ হাসিনা এবং আট্রসি মারফতে এটা থেকে আসতেছে, এটা আমরা জানতে পারিনি। তো এখন আমরা এটা জানতে পারছি, আমার বোনের ছেলেটাকে হত্যা করা হয়েছে, আমার শাশুড়িকে হত্যা করছে। এখন আমার শ্বাস প্রশ্বাসে ডেইলি প্রতিদিন আমার বলেই মেরে ফেললাম, এখনই মেরে ফেললাম, শ্বাস প্রশ্বাস ওরা নিতেই থাকে। তো আমি আবার ঘুম থেকে উঠা বলি গিয়ে আমার শ্বাসের মধ্যে কষ্ট দেওয়া হইতেছে, শ্বাসটাই না হইতেছে, ওরা আবার থামায়। মানে এভাবে ওরা আমাকে মানে মেরে ফেলতে চাইতেছে। আমার বোনটারে, আমার বড় বোন মালয়েশিয়াতে থাকে, হ্যাঁ, দূর থেকে চালান পাঠানো যায়, কঠিন চালান। ওরা মানে মৃত মানুষকে জীবিত করতে পারবো, মৃত করতে পারে এরকম এই চক্র কঠিনভাবে ওরা এই জিনগুলা মানে এই জাদুবিদ্যায় পারদর্শী, ওরা ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী। তো বিষয়গুলা এরকম আর কি। তো এদের অত্যাচার থেকে পরিত্রাণ চাই। কোনো মিডিয়া যদি আগায় আসে বা তাদের মাধ্যমে একটা কেস ফাইল হয় এবং তাদের মানে এটা ইনভেস্টিগেশন হয়, তা আমার আমার মতে এটার মানে একুরেট ইনভেস্টিগেশন, মানে ক্লিয়ার ইনভেস্টিগেশন, এবং না হইলে মানে এই চক্রের আওতার মধ্যে যে আমরা পড়ছি, ওরা বলে যে তোমাদের ফ্যামিলিতে যারা মুসলিম ফ্যামিলি তাদেরকে আমরা প্রথম নির্যাতন করি এবং এই নির্যাতনটা সারা বিশ্বে আমরা ছড়াই দিই এবং বাংলাদেশে ছড়াই দিই, এটাই আমাদের উদ্দেশ্য। তো বিষয়টা হইতেছে যে আমাদের নির্যাতন, তো আমরা তো ভিকটিম হয়েছি এবং সারা বাংলাদেশি নাকি এবং বিশ্বের অনেক দেশেই ভিকটিমের মধ্যে নাকি তারা ফালায়, এতে তাদের উন্নতি হবে এরকম একটা তাদের অলিক বিশ্বাস, যা আমাদের জীবন হনন করে নিতেছে। হ্যাঁ, তো হনন করে নিতেছে আজ থেকে প্রায় 30 বছরের উপরে ওরা আমার পরিবারে নির্যাতন করতেছে, কিন্তু আমরা নীরবে মানে এটার মূল কেন্দ্র কারা কি এগুলো আমরা কিছুই বুঝতে পারি নেই। মানে একটা জিন চক্র এসে বলতে এটা কাজ এইভাবে করো ওইভাবে করো, নানানভাবে আমাদের মানে আর্থিকভাবে আমাদেরকে মানে নিষ্পেষিত করতে লাগলো আর কি। পরবর্তীতে ফাইনালি বুঝতে বুঝতে এমন সময় তো আমার বাবাই হত্যা করে ফেলাইছে। আর এখন আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো কী করণীয় আমার, বাংলাদেশে আমি একাই থাকি এবং আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু পারিবারিকভাবে আমার মানে সহযোগিতা করার মতো কেউ নাই। আমার বোন থাকে সেই মালয়েশিয়া, উনিও মানে যখন তখন আসতে পারে না। আর চালান চক্র সেই মালয়েশিয়াতে চালান পাঠাইছে, সেই ধারাবাহিকতায় 6 মাসের মধ্যে আমার বোনের ছেলেটা মারা গেল। তো এই ভীষণ মানে মানে ইসের মধ্যে আছি, মানে যে দাফন আর দাফন, মানে একটা দাফন 6 মাস অন্তর অন্তর একটা করে দাফন ফালাইতেছে। হ্যাঁ, কিছু তারপরে তার এই 1 বছর হইলো শাশুড়িকে মাইরা ফেলছে। আমি শাশুড়ি নিয়েই থাকি। হ্যাঁ, এখন স্বামী অসুস্থ হয়ে পড়তেছে, স্বামীরও মানে শরীরের অবস্থা ভালো না, আমারও শরীরের অবস্থা ভালো না। মানে এই চালান চক্রের জিম্মি অবস্থা থেকে আমি যতটা বুঝতে পারছি যে একমাত্র ওদের মামলা দিলে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা হইলে বা সত্যি আট্রসি যদি জড়িত, মানে যেভাবে জড়িত তারা এগুলা মানে মানে এগুলো বন্ধ বন্ধ কীভাবে করা যায় আর কি। তো এটা আমি বুঝতে পারতেছি।